আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন আমাদের সাথে আলোচনা করেন যখন হস্তমৈথুন করি কিংবা স্বপ্নদোষ হয় অথবা যখন সহবাসে দেন 2-1 ফোঁটা বীর্য আসে, বীর্যটা গড়িয়ে গড়িয়ে পড়ে, অনেক বেশি বীর্য আসে না, বীর্যের ঘনত্ব থাকে না। এটি কেন হয়? এটি হলে করণীয় প্রতিকারের বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। দেখুন, আপনারা যারাই আমাদের কাছে বলেন যখন হস্তমৈথুন করি কিংবা সহবাসে যাই 2-1 ফোঁটা বীর্য আসে, তাও গড়িয়ে গড়িয়ে পড়ে, অনেক বেশি বীর্য আসে না। আবার অনেকেই হস্তমৈথুন করলে বীর্য বের হয়ে আসার যে একটা স্বাদ তৃপ্তি সেটা পায় না। এর মেইনলি কারণ হচ্ছে বীর্যের উৎপাদন বৃদ্ধি নাই। বীর্যের উৎপাদন বৃদ্ধি যখন না থাকে, আপনি যখন বারবার হস্তমৈথুন করেন কিংবা আপনার সহবাসের পরিমাণটা যখন বেশি হয়, তখন 2-1 ফোঁটা পরিমাণ বীর্য আসে, তাও পাতলা থাকে। অনেক সময় সহবাসের যে একটা স্বাদ এবং যে একটা আকাঙ্ক্ষা, ওই সুখটা পায় না। অনেকে হস্তমৈথুন করেও সে সুখটা পায় না। যাদের বিশেষ করে বীর্যের উৎপাদনটা থাকে না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। এই জন্য আপনাদের জন্য করণীয় হচ্ছে হস্তমৈথুন যারা করেন করবেন না। যারা ঘন ঘন সহবাস করেন অন্তত সপ্তাহে 2 দিন সহবাসে যাবেন। এছাড়াও অনেকগুলি কারণে এমনটি হতে পারে, যেরকম পোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন। অনেকের আছে পোস্টেটটা বড় হয়ে যায়, অনেকে আছে নিচে নেমে যায়। এছাড়াও টেস্টিস হাইড্রোসিল, হার্নিয়া রোগের লক্ষণ কিংবা অন্য কোনো যৌন সংক্রামক রোগের লক্ষণ দেখা দিলেও প্রস্রাবটা ক্লিয়ার হবে না, বাধাগ্রস্ত হবে, জ্বালাপোড়া হবে। এছাড়াও অনেকের আছে বীর্যের উৎপাদন বৃদ্ধি থাকে না, বীর্যটা পাতলা থাকে। সহবাসে গেলে যাবার সাথে সাথে বীর্যটা পড়ে যায়, 2-1 ফোঁটা বীর্য আসে। সর্বশেষ বলি সমাধান কি। যদি আপনি দেখতে পান প্রতিবারই আপনার বীর্য 2-1 ফোঁটা আসে, গড়িয়ে গড়িয়ে পড়ে, বীর্যটা পাতলা কি ঘন না, তাহলে আপনাদের জন্য সাজেশন হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া আছে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, কিংবা পেনিসে ব্যথা আছে, কিংবা অন্ডকোষে ব্যথা আছে, কিংবা প্রস্রাবের সাথে দাঁতও ক্ষয় আছে, যদি এ জাতীয় কোনো সমস্যা থাকে অবশ্যই নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি দেখেন আপনার কোনো সমস্যাই না, স্বাভাবিকভাবে 2-1 ফোঁটা বীর্য আসে, তাহলে অবিবাহিতরা হস্তমৈথুন করবেন না। বিবাহিত যারা আছে সপ্তাহে 1 দিন 2 দিন সহবাস করবেন, কিছু হরমোন বৃদ্ধির খাবার খাবেন, অটোমেটিকলিভাবে আপনার এই সমস্যার সমাধান চলে আসবে। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।